আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? দেশের যে অবস্থা, মনে হয় না আমরা সবাই ভালো আছি। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে, বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ফেনীর অবস্থা তো খুব ভয়াবহ অবস্থা। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। আমাদের এই ক্রান্তিকালীন মুহূর্তে সবাইকে সচেতন থেকে, সবাই যার যার জায়গা থেকে এক হয়ে কাজ করতেছে। প্রত্যেকটা মানুষ, সর্বস্তরের মানুষ, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আমরা আমাদের বাংলাদেশের মানুষ এই সময়টাকে যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে যে এই বিপদ থেকে কাটানোর জন্য। ফেনীর কিছু কিছু এরিয়াতে মানে সবচেয়ে খারাপ অবস্থা ফুলগাজী, তারপর হচ্ছে আর বেশ কিছু কিছু এরিয়া, মানে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী বা যারা বিভিন্ন বাহিনীতে আছেন, ওনারাও ওনাদের অভিযান অব্যাহত রাখছেন। আমাদের দেশের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, বিশেষ করে আসন্না ফাউন্ডেশন, তারপরে ব্যক্তি উদ্যোগে যে যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের হিন্দু ভাইয়েরা তাদের পূজা উদযাপন কমিটি যারা আছেন, ওনারা ওনাদের মানে সামনে দুর্গা পূজার যত খরচ আছে এর মধ্যে থেকে বেশ বড় একটা অ্যামাউন্ট এই বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ তহবিলে জমা করছেন। আসলে এই বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম, যেখানে যে কোনো একটা বিপদে আমরা আমাদের সব জায়গা থেকে যে যে অবস্থানে আছে। তারপরে বেশ কিছু নিউজে আসছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা প্রাইভেট জব করে অথবা গভর্নমেন্ট জব করে, ওনাদের স্যালারির একটা অংশ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অথবা ব্যক্তি উদ্যোগে বন্যা দুর্গত মানুষের জন্য পাঠাচ্ছেন। আসলে আমরা আমাদের যে স্বতঃস্ফূর্তভাবে আমরা যেভাবে কাজ করছি, আশা করি আমাদের বাংলাদেশ সামনে আরও ভালো কিছু করবে। যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি দেশের এই ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়ানোর। আমরা যেন মানুষ পাশে দাঁড়াতে পারি, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর যে যেখানেই আছেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।